কাঁধে পা দিয়ে এই কথাটা বলার চেষ্টা করেছে। জাতিসংঘের সাথে করিডোর বিষয়ে আলোচনা, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু দেখেন ধীরে ধীরে বের হয়ে আসছে এই করিডোরটি আসলে আমেরিকাকে দিচ্ছে ডক্টর ইউনূস, এবং তাকে যখন জিজ্ঞাসা করছে রাজনৈতিক ব্যক্তিরা, আমরা রাজনৈতিক স্টেক হোল্ডাররা, তখন উনি মুখটা ছোট করে নিয়ে এসে চুপ করে থাকছে। এই বিষয়ে উনি টু শব্দ করতে চান না, এবং ওনার অনেক ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে উনি জোর করে এটা দিয়েই দিতে চান। আমরা বলেছিলাম বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে কিনা। নিউমোরিং বন্দরটা, টার্মিনালটা তিনি দিতে চান ডিপি ওয়ার্ল্ডকে, যে ডিপি ওয়ার্ল্ড চালায় ইন্ডিয়ান এবং ইসরায়েলি অফিসাররা। আমরা বলেছিলাম এটাতে সমস্যা আছে, এটা দেওয়া যাবে না। আমরা শুধু তাই বলিনি, আমরা বলেছি যে চট্টগ্রামে এই বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে। যেহেতু সম্পর্ক আছে, যেহেতু এটাকে ব্যবহার করা যেতে পারে, যুগপত হবে, সেহেতু আমরা বলেছি যে আপনি এটা না দিয়ে মংলায় একটা দেন। তো আজকে যে বিষয়টি ছোট করে ফোকাসে এনেছিলাম যে এইখানে আসলে করিডোর দিয়ে করতে চায় কি। দেখুন, আমেরিকা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে, যেটা মায়ানমারকে আপনার হলো এক ধরনের তার নিজের গ্রিপের মধ্যে নেওয়ার একটা চেষ্টা। এই বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ লাগিয়ে দেওয়া, মারামারি, হানাহানি, যেটা রাখাইনে আরকান আর্মির মাধ্যমেও এই অঞ্চলে করছে আর কি। তো এই আরকান আর্মিকে পৃষ্ঠপোষকতা করছে আমেরিকা, এই তো বার্মা অ্যাক্টের তথ্য অনুযায়ী। সেই আরকান আর্মি চিঠি লিখেছে ডক্টর ইউনূসকে যে তারা হেল্প চায়। তো সেই জন্যই করিডোর যদি হয়, আমার প্রশ্ন হলো, চীন সহযোগিতা করছে মায়ানমারের জান্তা সরকারকে, আমেরিকা সহযোগিতা করবে রাখাইন আর্মি বা আরকান আর্মিকে। তাহলে জান্তা সরকার আর রাখাইন আর্মি, আরকান আর্মি যুদ্ধ করবে। এক পক্ষে চীন আছে, এক পক্ষে আমেরিকা আছে। বাংলাদেশের কি উচিত চীনের বিরুদ্ধে গিয়ে আরকান আর্মিকে অস্ত্র সরবরাহে সহযোগিতা করা, বা একটা প্রক্সি যুদ্ধে নিজেদেরকে ইনভলভ করা? এই জায়গাটাতে আমরা বলছি যে চায়না বাংলাদেশের কৌশলগত বন্ধু নাকি শত্রু, বা চায়নার বাংলাদেশে ক্ষতি করার সম্ভাবনা আছে কিনা, বা চায়না এরকম আগ্রহ পোষণ করেছে কিনা যে তারা সেন্ট মার্টিন নিয়ে নিতে চায় কিনা। আমরা একটা প্রশ্ন করেছিলাম, সেন্ট মার্টিন থেকে কোনো খবর কেন আসে না? ডক্টর ইউনূস অনেক বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, দেশের জন্য গত 15-16 বছরে কোনো স্টেটমেন্ট দেননি গুম, খুন, ক্রসফায়ারের বিরুদ্ধে। এই বক্তব্যটি আমি দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমরা নিপীড়িত হচ্ছিলাম। সেই সময় উনি আমাদের পক্ষে অবস্থান নেননি, গণতন্ত্রের পক্ষে ওনার কোনো ইফোর্ট ছিল না। এমনকি এই গণ অভ্যুত্থানেও আমরা আহ্বান জানিয়েছিলাম গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলার জন্য, উনি সেখানেও সহযোগিতা করেননি। এই ধরনের কোনো অবদান ছাড়া ওনাদের একটা সেট আপ এখানে সরকারে বসে গেল, কোনো ত্যাগ তিতিক্ষা ছাড়া প্রচুর জনপ্রিয় হলো, এবং সেই জনপ্রিয়তা উঠতে 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 আকাশ পরিমাণ গেছে। আমাদের নাগরিকদের একটা অংশ মনে করে যে উনি আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করবে, বা আমেরিকা বাংলাদেশকে শক্তিশালী করবে। এই ধরনের একটা কনসেপ্ট খুব রাইজ করেছে যে আমেরিকার সাহায্য নিলে, আমেরিকার সাথে গ্রিপে গ্রিপ মেলালে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে। সেই সকল নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমেরিকা, ইসরায়েল এবং ইন্ডিয়া, এই ত্রয়ী বন্ধু সারা বিশ্বে মুসলিম নিপীড়নের সঙ্গে একজোট, সব জায়গায় মুসলিম নিপীড়নের সাথে একসাথে কাজ করছে। এবং এই দক্ষিণ এশিয়ায় এই আমেরিকা এবং ইন্ডিয়া জোটটা কেমন, এটা সারাক্ষণ চায়নাকে বিট দিতে যুগপতভাবে কাজ করে। এবং আমেরিকা কখনোই ইন্ডিয়ার সিদ্ধান্তের বাইরে যায় না। আপনাদের মনে আছে, আমরা যখন আশা করছিলাম যে আমেরিকা 2024-এর যে নির্বাচন, সেইখানে জনগণের পক্ষে নেবে, খুব করে সবাই আশা করছিল, তাই না? ওই আমেরিকার যে রাষ্ট্রদূত, দেখেন আপনাদের মনে আছে কিনা, নির্বাচনের ঠিক আগে সেই রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চলে গেলেন, বাংলাদেশের নাগরিকদেরকে হতাশায় ফেলে। আমরা বুঝতে পারলাম যে ভারত আমেরিকাকে কনভিন্স করেছে বাংলাদেশের জনগণের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য, গণতন্ত্রের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য। সেই আমেরিকা ভারতের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে ফেলে রেখে চলে গেল
যখন কিনা ব্যাপক জনমত তৈরি হয়েছিল গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, আমেরিকা একটু হেল্প করলেই আমরা সেটা উত্তরণ ঘটাতে পারতাম, সেই সময় আমেরিকা আমাদেরকে ফেলে রেখে চলে গেছে বিপদে। সেই আমেরিকা আমাদের গণ অভ্যুত্থানে কোনো সহযোগিতা করেনি, তাদের কোনো অবদান ছিল না, কোনো ভূমিকা ছিল না। এই গণ অভ্যুত্থানের অবদান শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের পাশে।